একটি জীবন্ত সাপ ছিল যে রাজকন্যার পেটে বাস করত। প্রতি রাতে এই সাপ তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিত। সাপটি তার মুখ থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত, তারপর সকালে ফিরে আসত। রাজকন্যা এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। প্রাসাদের সবাই জানত না যে একটি 7 মিটার লম্বা সাপ তার ভেতরে বাস করছে। তারা ভাবত তাকে একটি অদ্ভুত রোগে আক্রান্ত করেছে, যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে। এই সাপটি তার শরীরের ওপর কবজা করে তার চেতনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এমনকি সবচেয়ে দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি। রাবি নামের ত্বক যুবক প্রাসাদে প্রবেশ করল এবং দেখল চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাজকন্যার বিছানার চারপাশে। তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। রাবিও হলঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। সন্ধ্যা হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল। তখন রাবিও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল, মন্ত্রী মহাশয়, সবাই তো তাদের চেষ্টা করেছে, আমাকে কি একটি সুযোগ দেবেন? আমি রাজকন্যাকে সারাতে পারি। মন্ত্রী রাবির আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল। মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল, যিনি হতাশ ও সবকিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন। তিনি রাবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলো যুবক, তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে? রাবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল, মহারাজ, আমাকে শুধু একটি রাত দিন। আমি রাজকন্যার সাথে একা সময় কাটাবো। হয়তো আমি তার রোগের রহস্য বুঝতে পারবো। আমার একা তার সাথে থাকা জরুরি, যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পায়নি। তার হতাশা সত্ত্বেও রাবিউর আত্মবিশ্বাসী কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো। তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন। রাবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পুরোপুরি শান্তভাবে বসে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতে লাগল, তার কাছে না গিয়ে। মাঝরাতে যা ঘটল তা অবিশ্বাস্য। রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো, যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন। সাপটি নিঃশব্দে প্রাসাদের মধ্য দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। রাবিউ তার জায়গায় স্থির হয়ে সবকিছু দেখছিল, একটুও নড়েনি। ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং যেভাবে বেরিয়েছিল সেভাবেই রাজকন্যার শরীরে প্রবেশ করে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। রাবিউ সবকিছু দেখল, কিন্তু একটি কথাও বলল না। তবে তার মনে মনে সে সত্য বুঝে গিয়েছিল, এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল। সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলেন। তার সাথে ছিলেন মন্ত্রী। তার হৃদয়ে ভয় আর আশার মিশ্রণ। তিনি সরাসরি রাবিউর কাছে গিয়ে উদ্বিগ্নভাবে বললেন, বলো যুবক, তুমি কি আবিষ্কার করলে? আমার মেয়ে কি সুস্থ হবে? রাবিউ বলল, মহারাজ, আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি। ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন। তবে আমার আরেকটি রাত প্রয়োজন, আর আমি অনুরোধ করছি আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদার ভরা একটি বড় বালতি দিন। রাজা এটা শুনে বিরাট স্বস্তি অনুভব করলেন এবং মন্ত্রীকে আদেশ দিলেন রাবিউ যা চেয়েছে তা সব দেওয়ার জন্য। এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল, যাতে রাবিউ রাজকন্যাকে সেই দুষ্ট সাপের কবল থেকে মুক্ত করতে পারে। রাবিউ পুরোপুরি প্রস্তুত হল এবং রাজকন্যার কাছে বসল, হাতে ধারালো